আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সৈয়দুল আইয়াম, ইয়ামুল জুম্মা, জুম্মা মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়ায় প্রেরণ করছেন। আর এই যে ডাক্তারি পেশাটা, আজকে ডাক্তার সম্পর্কে কিছু আলোচনা করবো আপনার লগে। ডাক্তারি পেশা এটা হইলো আপনার একটা ইবাদত। আর এই বিদেশ আমরা তো দেখি ডাক্তার হলে তারা জিপি হল আপনার দেখছি, মানে কিছু কিছু ডাক্তার যে আনুষঙ্গিক তখন জানি আপনার যে উনিও ডাক্তার আর উনিও ডাক্তার, দুইজনের মাঝে অনেক ব্যবহারের মাঝে অনেক পার্থক্য আপনার। যেমন একটা আমরা এদেশ যে জিপি সার্জারির মাঝে কয়েকজন ডাক্তার তখন, কিন্তু আপনি সবরটাই এক ধরনের ব্যবহার হইতে না। একজনে কইব যে না, আপনি দুইটা ইস্যুর বদলা গিয়া তিনটা ইস্যু হইতে পারত না, উইদিন 10-15 মিনিটের ভিতরে আপনার সপ্তাহ হইতেই বা। তো দেখা গেল আর কিছু কিছু ডাক্তার আছে, যেমন আমার যে সার্জারি ডক্টর সাদেক আহমদের কথা আমি নাম মেনশন করি আপনার, বাঙালি ডাক্তার, ব্রিটিশ বাঙালি। তাই হসপিটালেরও ডাক্তার, ক্রস হসপিটালেরও ডাক্তার। এত বালা ব্যবহার তাই যে সময় তাই তো নাম অকল ডিসপ্লে হয় আপনার জোর মাঝে, যেমন রুগী হল, কিন্তু আল্লাহর বন্দা তাই চেম্বার থেকে বারোই আইয়া রুগী হল তোর লিখা যাইবা, এবং অনেক আন্তরিকতার সাথে সবই আপনার একবারে 100-100, 99 নাই, 100-100 পেশেন্ট হলে তাই দিয়ে বালা পাই নাকি আপনার। আমার যে সার্জারির কথা খরম তাই বিচারার কারণে আমিও দীর্ঘ প্রায় বহুত বছর ধরে, 30 বছর ধরে এক সার্জারি বাজি, 29 বছর ধরে এটা তার পরিবর্তন করা হয়েছে না। যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারারে এত বালা ব্যবহারের লাগি আল্লাহ উত্তম দাদা দিতা দুনিয়া এবং আখিরাতের। ব্যবহার এটা আসলে পারিবারিক থেকে ব্যবহারটা হয়। যাই হোক, আমি বাংলাদেশের ডাক্তারের ব্যবস্থা করাম। ডাক্তারের নামে আপনার যে গরিব মানুষ সকল আপনার অপ্রয়োজনীয় ওষুধ ডাক্তারে দিবা, অপ্রয়োজনীয় টেস্ট সকল দিলেই বা। আর লগে তো তারা আসলে মোটামুটি একজন বালা ডাক্তার, তাই দেখবাই আপনার ভিজিট 800 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত ভিজিট আছে। 1200 টাকা এখন গরিব মানুষের ভিজিট দিয়ে আগে ডাক্তার দেখাইলা, দেখানির পরে দেখলা 10-12টা টেস্ট দিলাইল আপনার। ওখান ডাক্তার দেখানিত গিয়ে বেটা আরো হতা শেষ, আর টেস্ট কইতে করাইতা আর চিকিৎসা কইতে করাইতা। এই যে বাংলাদেশও আপনার এই যে ডাক্তারির নামে যে নৈরাজ্যতা চলে আপনার, ডাক্তারের ফিস একটা লাগামহীনভাবে বাড়ে। আর এটার বিরুদ্ধে কেউই বাতিল না। যে দেশ সংস্কারর নতুন জোয়ার উঠছে বাংলাদেশের সংস্কারর, যে আমরা তো মনে করছিলাম যে এই সেক্টরটাও যে সমন্বয়ক তারা হোক আর ডক্টর ইউনুস সাহেব হোক, তারা এই ব্যাপারে একটা ফোকাস নিবা। আর হাইয়েস্ট যদি ডাক্তারের ফিস থাকে যে 200 কিংবা 300, ওলা খান আপনার একটা আওতার ভিতরে রাখতে আসতা। এবং এই ফার্মেসি হলতর মাঝে চেক করা দরকার যে ওষুধ নকল ওষুধ বেচা অন্য এর লাগি। গতদিন একটা ভিডিও দেখলাম, একজন ভদ্র মহিলায় তাই বাফর লাগি না লাগি এখন আত্মীয় লাগি তাই একটা ইঞ্জেকশন লইছেন। ইঞ্জেকশনের অরিজিনাল দাম হইল 333 টাকা, কিন্তু ও ইঞ্জেকশনের প্রাইজের উপরে সিমিলার আর একটা ইঞ্জেকশন নাকি আপনার 4000 কত দামর না 9000, মানে চিন্তা করেন কয় 300 টাকা আর কয় 9000 টাকা। তো এটা ওলাখান ডাকাতি করা হয় আপনারা কি। এরপরে আপনার দেখবা যে ডাক্তার হলে আপনারা কি রুগী হল তোরে এই ওহেতুক আপনার টেস্ট হল দিব, তারা ইনো কমিশন পায়। আর হসপিটাল যেটা সরকারি হসপিটাল হল আছে, ইনো আপনার রুগী হল গেলে কোনো ডাক্তার মিলে না, বালা সেবা মিলে না, ইনো দালাল হলে বরা দেখবা তারা প্রাইভেট, প্রত্যেকটা ডাক্তারের তারা প্রাইভেট চেম্বার হল আছে, প্রাইভেট ক্লিনিক আছে, এখানেও দেখবা আপনার রমরমা ব্যবসা করে। আর ওষুধ কোম্পানি হলোর লোকে তার একটা আতাত আছে। তখন আপনার এই রোগের ওষুধের দরকার আছে কি না, আপনার এই 10 জাতের ওষুধ লেখা দিলেইল, রোগ নির্ণয় করতেও পারে আর না পারে আপনার আন্তাজের উপরে দিলেইল। যাই হোক, সর্বোপরি ওটাই হইয়া কি গরিব হলো লাগে যাতে এই প্রয়োজন ছাড়া যে কোনো টেস্ট যেটা জরুরত আছে টেস্ট তো করাইতেই বা। টেস্টেরও একটা যাতে প্রাইস সহনীয়ময় থাকে। প্রাইস আপনার ডাক্তার এমবিবিএস ডাক্তারের ফিসটা আপনার ম্যাক্সিমাম 300 পাউন্ড, আইলে 200-250, যাতে গরিব হলেও দেখাইতে পারে।
600-700 দিয়া কিলা খান দেখাইতে হোক আপনারা। তো বর্তমান যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন তারা তো সব জায়গাতে সংস্কার করতা, এদিকে যদি একটা প্রজ্ঞাপন জারি করতা যে কোনোখানো ডাক্তার হলে অতিরিক্ত ফিস নিতে পারতা নাই, ডাক্তার হলে তো যা পয়সা কামাইবার কামাইলতেন, এটা দেখবা তারা দিন লাখ টাকাও ইনকাম করে, তো গরিব হল তো মরাত আপনার। তো এদিকে আমি মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটা সজাগ দৃষ্টি রাখবা, এটাই আমার উদাত্ত আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখলাম মহাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনারা দোয়াতিয়াত করবা।